বড় ছেলে তোমার বিয়ে করা লাগবে। কাকে বিয়ে করব? এই যে তোমার ছোট বোন লেউজা। না না না, আমি লেউজাকে বিয়ে করবো না, দেখতে ভালো না। আমার সাথে যে জন্ম হয়েছে আকলিমা, ওকে আমি বিয়ে করবো। আল্লাহ কবুল করলেন। বড় ভাইয়ের কুরবানি দেখলে যে গমিরাটি ওখানে পড়ে রয়েছে, সেটা কবুল হয় না আল্লাহর দরবারে। তখন এই বড় ভাই দেখলো যে আমি তো বোন তো পাবো। ভাই এবং বোনেরা, আজ ইন্টারনেটের যুগ, এটা ডিজিটাল ইন্ডিয়া যদি বলি তাহলে ভুল হবে। ডিজিটাল ওয়ার্ল্ড, সারা বিশ্ব বর্তমান ডিজিটাল। সারা দুনিয়াতে আপনি ঘরে বসে যে কোনো মুহূর্তে যদি আপনি যদি চান, আল্লাহর প্রতি যদি আপনার ধ্যান যদি থাকে, আপনি সবকিছু জানতে পারবেন এই ঘরে বসে। তো বলতেছিলেন ভাইরা আমার, এই যে কুরবানি এর আজকে ঈদের জন্য আমরা এখানে আছি, ঈদ উল আজহা এখানে উপস্থিত হয়েছি। এর খুঁটিনাটি দু একটা কথা বলি, আমি বক্তব্য শেষ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিজে কুরবানি আসছে না, কিন্তু কথাটা এটা কুরবানি এটা এইরকম না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ইসলামের বাণী, কিন্তু আসল কুরবানি আসছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। সূরা মায়দা, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদামা ইজ কাররাবা কুরবানান তুকাদ্দিব বিলা মিন হাদিন ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। এই আয়াত থেকে আদম আলাইহিস সালামের জামানায় থেকে যে কুরবানির এই প্রথা চালু রয়ে গেছে। আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়ার গর্ভে থেকে জোড়া জোড়া সন্তান পয়দা হতো, একজন ছেলে একজন মেয়ে, এমন করে পয়দা হতো। তখনকার নিয়ম ছিল প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ে, এইভাবে বিবাহ বন্ধনের নিয়ম ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়ার ঘরে প্রথম যে ছেলেটা জন্ম দিয়েছিলেন তার নাম হলো কাবেল, এবং পরে যে ছেলে হয়েছিল তার নাম হলো হাবেল। কাবেল এবং হাবেল। তেমন করে যে মেয়ে জন্ম হয়েছিল দুইজন, প্রথম জোড়ার সাথে জন্ম হয়েছিল মেয়েটা, ওই মেয়েটার নাম ছিল ইকলিমা বা আকলিমা। এই আকলিমা আকলিমা ইকলিমা এর জন্য কোনো পার্থক্য নাই। পরের জোড়া যে মেয়েটা জন্ম হয়েছিল হাবেলের সঙ্গে, এর নাম ছিল লেউজা। তো আল্লাহর বিধান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার দুই ছেলের বিয়ের ব্যবস্থা করো। আদম আলাইহিস সালাম বড় ছেলেকে বলল, বড় ছেলে তোমার বিয়ে করা লাগবে। কাকে বিয়ে করব? এই যে তোমার ছোট বোন লেউজা। না না না, আমি লেউজাকে বিয়ে করবো না, দেখতে ভালো না। আমার সাথে যে জন্ম হয়েছে আকলিমা, ওকে আমি বিয়ে করবো। আদম আলাইহিস সালাম বলেছিলেন এটি হারাম, শরীয়তের বিধান না। ও হারাম হোক যাই কিছু হোক, আমি এটা মানতে রাজি না, আমি আমার জোড়ার বোনকে আমি বিয়ে করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম আবেদন করলেন, রব্বুল আলামিন তোমার এই বান্দা তো এইভাবে মানতেছে না। আল্লাহ বলেন এদেরকে কুরবানি করতে বলো। কুরবানি করতে যখন গেল, বড় ভাই যে কাবেল কয়েকটা গমের শীষ, আপনি আটিও বলতে পারেন, সেগুলা নিয়ে এক ময়দানে রাখলো। আর ছোট ভাই যে হাবেল, ও একটা দুম্বা নিয়ে রাখলো। সেই সময়ের নিয়ম ছিল যার কুরবানি কবুল হবে, আকাশ থেকে আগুন এসে ওইটা সারখার করে দিত, তাহলে ওইটা কুরবানি কবুল হওয়া বলে গণ্য হইতো। আল্লামা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলা বলেন, আজও যদি এই নিয়ম দিতে চালু থাকতো দুনিয়ায়, তা আগুন এসে আমরা যারা কুরবানি দিতেছি, যাদের কুরবানি সঠিক, আগুন এসে যদি ওটা যদি গ্রাস করতো, তাহলে বোঝা যেত আমাদের ভিতরে কুরবানি কয়জন কবুল হয় এবং কয়জনের অসৎ পথের কুরবানি রয়ে গেছে। তো বলতেছিলাম ভাইরা আমার, যখন এই ছোট ভাইয়ের কুরবানি যখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, বড় ভাইয়ের কুরবানি দেখলে যে গমিরাটি ওখানে পড়ে রয়েছে, সেটা কবুল হয় না আল্লাহর দরবারে। তখন এই বড় ভাই দেখলো যে আমি তো বোন তো পাবোই না, আমার আপন বোনকে। তখন এই বড় ভাই ছোট ভাইকে হত্যা করে দিল। হত্যা করে দরবারে একে করবে কি, কোনো দিশা না পাওয়াতে দুইটা কাইয়া এসে ঝগড়া করে, এক কাইয়া অফার কাইয়াকে মারলো। মারার পরে পাও দিয়া গর্ত খুঁজে সেই কাইয়াকে সেখানে ঢাইকা থিয়ে দিল। থুয়ে দেওয়ার পরে তারপরে সে চইলা গেল। তখন বড় ভাই কাবেল বুঝতে পারলো যে এইভাবেই বোধহয় আমার ভাইকে বোধহয় কি করতে হবে, এইভাবে দফন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাজাযাউ জাহান্নামা খালিদান ফিহা। একজন মানুষ যদি হত্যাযোগ্য যদি না হয়, তাহলে তাকে সে হত্যা করলো, তাহলে কাল কিয়ামতের দিবসে অনন্তকালের জন্য তার জাহান্নাম রয়ে গেছে। অপরায়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একজন মানুষকে হত্যা করার সে যোগ্য না, তারপরে যদি হত্যা করলো, তাহলে কাল কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে সমস্ত হত্যার অপরাধ কাল কিয়ামতের দিবসে তাকে সাব্যস্ত করা হবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, দ্বীন ইসলামের ভিতরে এমন একটা সুন্দর কোন নিয়ম যদি কেউ প্রণয়ন যদি করলো, তাহলে ওই নিয়ম প্রণয়ন করার জন্য যত মানুষ এই নিয়ম মাইনা চললো, যত নেকি হলো, সমস্ত নেকির মালিক ওই যে নতুন নিয়মটা প্রণয়ন করলো, ভালো নিয়ম, এ মালিক হবে। তেমন করে একজন গুনার কাজ করলো, টাস করার কথা বলতেছে, তার যে আবিষ্কার করছিল, লুডো যে আবিষ্কার করছে, দাবা যে আবিষ্কার করছে, যত প্রকার জুয়া খেলার যত সিস্টেম যারা আবিষ্কার করেছে, এই আবিষ্কার কারক এর ভিতরে যত কিছু গুনাহ হবে কাল কিয়ামতের দিবসে, এই গুনার জন্য
সেই বেচরা কাল কিয়ামতের দিবসে এই গুনার দায়ভার তাকে মানে বহন করতে হবে। তো বলতেছিলাম ভাইরা আমার, এমনকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কুরবানির প্রথা চালু হইতে একটু ব্যাপকভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে ব্যাপকভাবে আমাদের কাছে যেমন করে চালু রয়ে গেছে, কাল কিয়ামত পর্যন্ত যেভাবে চালু থাকবে। কিন্তু কুরবানি চালুটাই কিন্তু বড় কথা না। এখানে আপনাকে মনে করতে হবে কুরবানি 10,000, 20,000, 1 লাখ টাকা দিয়ে কুরবানি দিতেছি, এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো তাকওয়া এবং পরহেজগারি। আল্লাহর প্রতি আপনার ধ্যান ধারণা কেমন, ওইটার প্রতি আপনার সমস্ত ক্ষেত্রে ধর্মধর করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাংস এবং তোমাদের রক্ত আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে একমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি। আমার প্রতি তোমাদের কতটা অনুরোধ আছে এতটুকু মাত্র পৌঁছে। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার পুরুষ এবং মহিলারা, তোমাদের যাদের কুরবানি দেওয়ার যাদের ক্ষমতা আছে, তোমরা সেই মাংসটা একা একা খাওয়ার জন্য কোনো সময় তোমরা ধারণা করো না। আপনি কুরবানি দিতেছেন, বকরি কুরবানি দিতেছেন, সেই বকরি কাউকে যদি না দিয়ে যদি আপনি একা যদি খান, আপনি কুরবানি হলো না। আপনি মনে রাখবেন, এটা আপনার উপরে ফরজ দায়িত্ব। অবশ্যই আপনার এই কুরবানির মাংস যারা দরিদ্র মানুষ, আপনার আত্মীয় স্বজন, আপনার এমন ভাই ব্রাদার বোন আছে যারা কুরবানি দিতে পারবেন, যদি জানতে পারলেন, তাদেরকে অবশ্যই মাংস দিতে হবে। তবে এখানে একটা কথা মনে রাখবেন, আমরা যেভাবে ঢালাও ভাবে সামাজিক ভাবে মাংসগুলা ভাগ করে নেই, ইসলামে কিন্তু কোথাও কোন সহিহ হাদিসকে দেখাতে পারবো না। আরেকদিন আমি বলছিলাম যে ঢালাও ভাবে যেভাবে ভাগ করে নেন, এটা আপনাদের সামাজিক নিয়ম, এটা ব্যক্তিগত নিয়ম। কিন্তু নিয়ম হলে আপনি যখন কুরবানি যখন দিচ্ছেন, যারা কুরবানি দিতে পারে নাই তাদেরকেই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন, কুলু মিনহা আতইমু বায়সাল ফাকির। আবার অন্য জায়গায় বলেছে, কুলু মিনহা আতইমু তানিয়া আল মুতাররা। তোমরা নিজেরা সেই মাংস খাও এবং যারা দুস্থ মানুষ, যারা কুরবানি দিতে পারে, যারা নিঃসহায় ব্যক্তি, দুই ধরনের। কিছু মানুষ মাংস চাইয়া বেড়ায়, কিছু মানুষ মাংস চায় না, তারা দরিদ্র, তারা লজ্জার খাতিরে তারা মাংস চাইয়া বেড়াইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা চায় ওদেরকে দাও এবং যারা চায় না ওদেরকেও দিয়ে দাও। ভাইরা আমার, আরেকদিন আমি খুতবাতে বলছিলাম যে আমরা আজকে কুরবানি দিতেছি, কুরবানি এটা মেইন বিষয় না। আজকের এই দিনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো হজ করা। হজের মাঠে মিনাতে যে আপনি কুরবানি করবেন, সেই কুরবানিটা হলো সব থেকে বড় বিষয়। আল্লাহ নবী বলেছেন, মান হাজ্জা লিল্লাহি, একজন মানুষ হজ করলো আল্লাহর রাস্তায়, লাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাযাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। একজন মানুষ হজ করার পরে তারপরে জীবনে তার দ্বারা কোনো পাপের কাম হলো না। এটা সংক্ষেপে বললাম, আলাদা আলাদা দুটো শব্দ আছে, লাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। এই দুইটার অর্থই হলো কেউ অশ্লীল কোনো কাম, কোনো গুনার কাম, আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে যেগুলা অন্যায় কাম, সেই কাম সে করলো না। রাযাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মাতৃগর্ভে থেকে যেদিন সে ভূমিষ্ঠ হয়েছিল, ওই দিন যেমন করে সে নিষ্পাপ হয়েছিল, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। তো মনে রাখবেন ভাইরা আমার, বহুত ভাই আছে যারা হজ করতে পারতেছে না, কিন্তু আপনি ভালোবাসেন কাকে? সত্যিকারে যদি আপনি আল্লাহকে যদি ভালোবেসে যদি থাকেন, আপনি একটু চেষ্টা করেন, আপনার মনে চাবে যে আমি আল্লাহর ঘরটা কেমন দেখি, আমি আল্লাহর ঘরটা আমি তোয়াফ করি, আল্লাহর ঘরে যাইয়া আমি আমার অপরাধের কথা আমি স্বীকার করি, আমি বলি লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইকা লা শারিকা লাকা লব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা। আপনি যদি আল্লাহর নবীকে যদি ভালোবাসেন, রাসূলকে যদি ভালোবাসেন, আপনার অন্তরে যদি রাসূলের যদি ভালোবাসা আছে, আপনি যান সেই মদিনায়, মসজিদে নববী, আল্লাহর নবী যেখানে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেখানে নামাজ পড়ছেন, ওই মসজিদে আপনি দেখার চেষ্টা করেন, ওখানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়ার জন্য চেষ্টা করেন। রিয়াদুস সালেহিন যে জায়গাটার কথা আল্লাহ নবী বলেছেন, যে রিয়াদুস সালেহিন যেটা, এটা বেহেশতের একটা টুকরা, আপনি সেখানে যান, সেখানে যে দুই নামাজ পড়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ নবীর কবর, আপনি রওজা বলেন, যাই কিছু বলেন, ওইটা কবরটাকে, এটা সঠিক শব্দ, মানুষ অন্য কিছু যাই কিছু বলুক, আপনি সেখানে কবর জিয়ারত করেন। আল্লাহ নবীর কাছে যে আপনি কবরের পাশে যে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল গো আপনার উপরে আমার সালাম। এতটুকু ভালোবাসা যদি আপনার যদি না থাকে, তাহলে আপনি কাকে ভালোবাসেন? তো মনে রাখবেন ভাইরা আমার, যারা উমরা করে হজ করতে পারতেছে না, যারা উমরা করে, উমরা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আল উমরা তো এলাল উমরা, যে ভাইরা উমরা করেছেন তারা অন্তরে শান্তি গ্রহণ করেন। আল উমরা তো এলাল উমরা মুকাফিরাতুন লিমা বাইনাহুমা। আল্লাহ নবী বলেছেন, একজন মানুষ উমরা করলো, তারপরে যদি আবার যদি উমরা করতে চায়, দুই উমরার মাঝখানে যত অপরাধ ছিল সমস্ত গুণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল হাজ্জুল মাবরুর, হজ করলে একজন ব্যক্তি সেই হজ আল্লাহর
দরবারে গ্রহণ হলো, লাইসালাহুল জাযা, তার কোনো প্রতিদান নাই ইল্লাল জান্নাহ, যদি প্রতিদান যদি আল্লাহ যদি দিতে চায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন কালকে দিবসে জান্নাতি দিবেন।